সাধারণত মেলা বলতে আপনারা কি বোঝেন? নানান ধরনের পসরা সাজিয়ে বসে, খাবারের দোকান। সম্প্রতি বই মেলাতেও দেখা গিয়েছে যে বই কিনতে যত না মানুষের ভিড় হয়েছে তার থেকে খাবারের দোকানে বেশি ভিড় হয়েছে। কিন্তু আজকে যে প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, এই প্রথমবার যে উদ্যোগ তারা নিয়েছেন তা সফলভাবেই অনুষ্ঠিত হলো। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরেই চলছে এই বিজ্ঞান মেলা। আজকে সেই বিজ্ঞান মেলার শেষ দিন ঔরঙ্গাবাদ বিজ্ঞান মেলায় আমাদের ক্যামেরা পৌঁছেছিল সেখানে, এবং দেখা গেল যে প্রচুর মানুষের জনস্রোত, প্রচুর মানুষ সেখানে এসেছিলেন। এবং শুধু যে ছাত্রছাত্রী তা নয়, অভিভাবকরাও সেখানে উপস্থিত ছিলেন। কোনো রকম খাবারের দোকান, কোনো রকম পসরা সেখানে ছিল না, শুধুমাত্র ছিল বিজ্ঞান ভিত্তিক আলোচনা। এমনকি একজন টিম করে সেখানে নানান রকম বিজ্ঞানের কাজ তারা দেখাচ্ছিলেন। এক ছাত্র দল তারা কিভাবে চন্দ্রযান আকাশে গিয়েছিল সেটা মানুষের সামনে তুলে ধরেছেন। সত্যি বিজ্ঞানীরা যারা সারা বছর কাজ করছেন তাদের এই কাজগুলো ডেমো আকারে মানুষ দেখতে পেয়ে খুশি হয়েছে। পথের দাবি ট্রাস্টের সভাপতি ডক্টর হেফজুর রহমান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তিনি কি বলছেন শুনুন বিস্তারিত। প্রথমে যে বিজ্ঞান মেলা, যে মেলা বলতে আমরা বুঝি যে মেলাতে প্রচুর দোকান থাকবে, খাবার থাকবে, বিনোদন থাকবে। আমরা বিনোদন ছাড়া কোনো খাবারের দোকান, হাতে গোনা তুই একটা দোকান বসিয়েছি, কোনো বিনোদনের ব্যবস্থা নেই। কিন্তু সায়েন্সই একটা মানে বিনোদনের সব থেকে বড় মাধ্যম। সায়েন্সকে যদি কাজে লাগাতে পারি তার থেকে বড় বিনোদন হতে পারে না। আমরা সেটা প্রমাণ করে দেখালাম। মানুষের ঢল, ঔরঙ্গাবাদ মানুষের ভালোবাসা প্রমাণ করে যে এখনও মানুষ সায়েন্সমুখী। আমরা ওদেরকে জায়গা দিতে পারিনি, প্লট দিতে পারিনি। এখন প্লট পেয়েছে, মানুষ উপচে পড়েছে যে দেখার জন্য সায়েন্সে কি আছে এমন। তো সত্যি সায়েন্স কি মানুষকে বোঝাতে শেখাচ্ছে যে বিনোদন সায়েন্সের থেকে বড় কিছু হতে পারে না। কিন্তু আমরা সেই পথটা দেখিয়েছি। গান বাজনা, নাটক, নাগরদোলা বা অন্য কোনো প্রোগ্রামের বাইরেও যে একটা মেলা হয়, বিজ্ঞান মেলা, যে মেলাতে মানুষকে পাশে টানবে, পড়াতে টানবে, একে অপরের মানে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একে অপরের হাত ধরে নিয়ে চলে আসবে। নিজে আসছে, ফ্যামিলি নিয়ে আসছে, ফ্যামিলির লোককে নিয়ে আসছে, বন্ধুবান্ধব নিয়ে আসছে। দেখো সায়েন্স কীভাবে এগিয়ে যাচ্ছে আমাদের ঔরঙ্গাবাদের পথের দাবি হাত ধরে। এটা দেখার জন্য আমি ঔরঙ্গাবাদবাসীকে কি বলবো, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এইভাবে পথের দাবি প্রোগ্রামকে সাড়া দিয়েছেন। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। 8, 9, 10 3 দিন থেকে বিজ্ঞান মেলা চলছে। আজকে আমাদের শেষ দিন। আবারও বলছি, ঔরঙ্গাবাদ মানুষ যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছেন এবং আমাদের পাশে থেকেছেন, আমরা কৃতজ্ঞ। ঔরঙ্গাবাদ শুধু নয়, জঙ্গিপুর সাব ডিভিশনে প্রথম 1990 সালে বলা হয় যে বিজ্ঞান মঞ্চ দ্বারা আয়োজিত বিজ্ঞান মেলা হয়েছিল। আপনার হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দ্বারা, যেটা আমরা দেখিনি। কিন্তু জঙ্গিপুর সাব ডিভিশনে এটা নিয়ে দ্বিমত নেই যে এটা প্রথম। এর আগেও বই মেলা হয়েছিল, সেই বই মেলাও কি পথের দাবি? হ্যাঁ, এখানে বই মেলা, ঔরঙ্গাবাদ বই মেলাও পথের দাবি ট্রাস্টের হাত দিয়ে শুরু, এবং আমরা বই মেলার একটা নতুন মাত্রা এনে দিয়েছিলাম। এবার আমরা বিজ্ঞান মেলার দিকে আমরা ঝুঁকেছি। আমরা পড়াতে শুধু নয়, পড়ার সাথে সায়েন্সকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজ ভাবছি যে আমরা এগিয়ে যাব সায়েন্সের দিকে, কারণ ভারত সায়েন্সের পীঠভূমি বলতে পারি। আর আমরা ভারতের বাসিন্দা, আমাদের ছোট্ট একটা কাজ, এই পীঠভূমিকে ছোট্ট একটা দেওয়া, আমাদের মাতৃভূমিকে যদি একটা কিছু দিতে পারি তাহলে আমি মনে করি ভারতবাসী হিসাবে আমি গর্বিত বোধ করি। এটাই। অ্যাক্টিভ সদস্য 35 জন আছে। আর আমাদের ভালোবাসা এমনি আমাদের গ্রুপের মধ্যে 75 জন সদস্য আছে। আপনার নাম পরিচয়? আমি ডক্টর হেফজুর রহমান, পথের দাবি প্রেসিডেন্ট। এটার সবটাই কৃতিত্ব আমাদের পথের দাবি ট্রাস্টের। ওদের সভাপতি হেফজুর আছে এবং যারা সদস্যরা আছে, ওদের অক্লান্ত পরিশ্রমে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মানুষের জনজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা ওরাকে জাস্ট সহযোগিতা করেছি, এটুকুই বলতে পারি। কেমন লাগছে আপনাকে? খুবই ভালো লাগছে, এবং পথের দাবি দেখিয়ে দিল যে ওরাই পারে ঔরঙ্গাবাদের বুকে সমাজসেবা, সোশ্যাল ওয়ার্ক কাকে বলে দেখিয়ে দিতে। এবং ওদের মাথা থেকেই প্রতি বছর একটার পর একটা নিত্য নতুন ভাবনা বেরিয়ে আসে, সেগুলো ইমপ্লিমেন্ট করে এবং মানুষ সেটাতে আগ্রহ প্রকাশ করে। বিজ্ঞান মেলা যে এত বড় সাকসেস হতে পারে এটা আমার ধারণা ছিল না, কারণ এই মেলা শুধুমাত্র শিক্ষিত মানুষরা আসবে। আজকে জনজোয়ার সৃষ্টি হয়েছে, দাঁড়ানোর জায়গা নেই। আমি শিবমেডিকেল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এবং ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের পক্ষ থেকে পথের দাবি ট্রাস্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ক্যাম্পাসে এত বড় একটা অনুষ্ঠান করার জন্য। আপনার নাম পরিচয়? আমার নাম দীপক কুমার দাস, সভাপতি শিবমেডিকেল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। ঔরঙ্গাবাদের বুকে যে বিজ্ঞান মেলা আজকে এত
বলতে পারেন, জনমেলাও বলতে পারেন। হ্যাঁ, সেটা যে হলো, তো আমরা প্রথমে আমি পথের প্রেসিডেন্ট হিসাবে ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের প্রেসিডেন্ট দীপকদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তিনি এক বাক্যে আমাদেরকে স্কুল টিচারের ভাই বলেছিল যে পথের দাবি যে কোনো কাজে আমি সঙ্গে আছি, তোমরা যেখানে খুশি যখন বলবে আমাকে বলবে, আমি তোমাদের পাশে দাঁড়াবো। এখানে মাত্র 3টে ফুচকার স্টল করেছি, আর কিচ্ছু করি তাতেও এত ভিড়। শুধু সায়েন্স বলে, সায়েন্স যে একটা বড় এন্টারটেনমেন্ট আমরা এটা প্রমাণ করে দেখালাম।